গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আমার এই ছোট্ট পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 7:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে আর রান্নাবান্না দিয়ে ব্লগটা শুরু করলাম না। আজকে হচ্ছে এই যে ঘরের বাসি কাজকর্ম দিয়ে ব্লগটা শুরু করছি, কারণ আজকে শনিবার, মেয়ের স্কুল ছুটি আছে, তাই আজকে রান্নাটা বেলায় করব। আর তার থেকে বড় কথা হচ্ছে শনিবার, শ্রাবণ মাসের শনিবার আর কি। তো প্রথম শনিবারটা তো পুজো দিতে পারিনি, আমার হাজব্যান্ড গিয়েছিল দিতে, আমি যেতে পারিনি। তো তাই হচ্ছে এই শনিবার থেকে আর কি যাব। সেই কারণে ঘরের কাজকর্মগুলো আগে সেরে নিচ্ছি, ঘর দালান সব মুছে পরিষ্কার করে পুজো করে তারপরে যাব মন্দিরে পুজো দিতে। আর এই যে জামা প্যান্টগুলো হচ্ছে কালকে কেচেছিলাম, কিন্তু কালকে তো বৃষ্টি হচ্ছিলো, শুকনো হয়নি। তো বৃষ্টি বলতে সারাক্ষণ বৃষ্টি হয়নি। তো জামা কাপড়গুলো কাচার পর কিছুক্ষণ রোদ্দুর দিয়েছিল, তারপর আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো। আর বিকালবেলা আর বার করাইনি, কারণ রোদ্দুর ছিল না বলে আর বাইরে বার করাইনি, ঘরের মধ্যেই মিলে দিয়েছিলাম। এখন দেখছি ভালোই রোদ্দুর বেরিয়েছে, তো ভাবলাম বাইরে একটু রোদ্দুরটা দিয়ে দিই। শুকনো তো হয়েই গেছে, তবু দেখবে ঘরের মধ্যে শুকনো হলে তো জামা কাপড়ে গন্ধ ছাড়ে, তাই একটু রোদ্দুরে দিলাম যাতে ভালোভাবে আর কি জামাটা শুকিয়ে যায়। আর শুকিয়ে গেলে পাট করে ভাঁজ করে রেখে দেব। আর প্রতি শনিবার আর কি শ্রাবণ মাসের প্রতি শনিবার আমি পুজো দিতে যাই বড় বাবার। এমনিতে তো শনিবার ধূপবাতি দিতে যেতাম, ইদানিং আর যাওয়া হচ্ছে না, তবে শ্রাবণ মাসটা আমাকে করতে হয় আর কি। শ্রাবণ মাসের শেষ শনিবারটা উপোস করে থাকি, উপোস করে আর পুষ্পাঞ্জলি দিয়ে ওই দিনটা আর কি শুকনো খাবার খাই, ভাত খাই না। তো এই শ্রাবণ মাসটা আমি পালি। আর সোমবারটাও এবছর থেকে করব ভেবেছিলাম, কিন্তু এবছর আর কি সোমবারটা তো প্রথম সোমবারটাই তো মায়ের ওখানে ছিলাম। আর ওখানে ওই যে ভাইয়ের জন্মদিন ছিল রবিবারে, আর সোমবারে মায়ের ওখানে থাকলে না আমার নিরামিষ করা হয় না। শুধু সোমবার বলবো না, মায়ের ওখানে গেলে আমার নিরামিষ করাই হয় না, শনিবার বলো আর সোমবার বলো। তো আমার মায়েরা তো নিরামিষ খায় না, খুব মানে উপোস টুপোস করলে তখন নিরামিষ হয়। আর আমার একার জন্য কী নিরামিষ করতে বলবো, সেই ঠেকাঠেকি হয়ে যায়, আমার মা আর অতটা করতে পারে না, তাই আর কি হয় না। তো প্রথম সোমবারটা উপোস করতে পারিনি, দেখি বাকি যে কটা সোমবার থাকবে চেষ্টা করব আর কি উপোস না মানে ওই নিরামিষ খাওয়ার। আর শিবের মাথাতেও জল ঢালতে পারিনি জানো তো আগের সোমবার। এমনিতেও আমার হতো না, মায়ের কাছে ছিলাম তো একদিকটা দেখতে গেলে আবার একদিকটা হতোই না, আমার বাড়িতে থাকলেও আমি পারতাম না দিতে। তো যাই হোক, পরের সোমবার থেকে আর কি করব। তো এদিকে এই যে ঘর দালান সব ঝাড়ু দিয়ে নিলাম, পরিষ্কার করে নিয়ে এখন এই যে মুছে নিচ্ছি। তাড়াতাড়ি করে মুছে নিলে তারপরে হচ্ছে যাব পুজো দিতে। এসে আবার রান্না বান্নার আছে, শনিবার যেহেতু নিরামিষ রান্না বান্না, তেমন কোনো ঝামেলা নেই, কিন্তু রান্না তো করতেই হবে, মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। এত তাড়াতাড়ি তো ওঠে না, তো আমি ভাবছি ঘর দালান সব পরিষ্কার করে মুছে নেবো, সব শেষে ডেকে দেবো, তারপরে বিছানাটা গুছিয়ে যাব চান করতে, এই হচ্ছে ব্যাপার। তো চলো ঘর দালানগুলো এখন মুছে নিই। আর বাইরে তো ভালোই রোদ্দুর বেরিয়েছে। তো সকালের দিকটা যখন ঘুম থেকে উঠছে, এই কয়েকদিন হলো বেশ সকালের দিকে ভালো রোদ্দুর দিচ্ছে। তারপরে বেলার দিকে ওই যে বৃষ্টি একবার করে আসছে একবার করে থামছে, এই করে করে সারাদিনটা কেটে যাচ্ছে। এই দুদিন হলো এমন করছে। আর বিরক্তও লাগে জানো তো, যখন অনেক জামা কাপড় কাচি তখন যদি এই মিনিটে মিনিটে বৃষ্টি আসে, তো জামা কাপড়গুলো তোলা মেলা, তখন আবার দেখবে ওখানেই অনেকটা সময় চলে যায়। কাজের মধ্যে যদি এই এক্সট্রা কাজগুলো থাকে না, অনেকটা সময় মানে পার হয়ে যায়, বুঝতে পারা যায় না। তো তখন সংসারে কাজ করতে অনেকটা লেট হয়ে যায়। যাই হোক, ওদিকে কলে জল এসেছিলো, কলে জল ভরলাম, মানে রান্নার জল তো আমি ভরি, তো প্রতিদিন সকালে ভরতে হয়, তো রান্নার জলটা ভরে নিলাম। ভরে নিয়ে আর এই যে চলে এসেছি বাসন মাজতে। তো অনেক বাসন আছে, সেগুলো মাজবো, মেজেই চলে যাব চান করতে। তার আগে তো বিছানাটা গোছাতে। আবার এটা হচ্ছে সকালে চায়ের বাসন, আর হচ্ছে রাত্রির এঁটো বাসন যেগুলো ছিল সেগুলোই মাজছি। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, কিন্তু যেদিনকেই আমি ভাবি না যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, মানে কাজের সেরকম চাপ নেই, শুধুমাত্র ওই পুজোটা দিতে যাব। হাজব্যান্ড বলেছে 10টার মধ্যে চলে আসবে, তো 10টার মধ্যে আমাকে ঘরের কাজ থেকে শুরু করে পুজো সবটাই কমপ্লিট করতে হবে, তবে 10টার মধ্যে যেতে পারবো। সেই জন্যে আর কি তাড়াতাড়ি করছি। আর কালকে রাত্রিরে ভেবে রেখেছিলাম যে একটু তাড়াতাড়ি উঠবো, তাড়াতাড়ি আর উঠতে পারি না। আর কি বলো তো, এই কয়েকটা দিন রাত্রির হচ্ছে আমার একদম রাত্রিরে চোখে ঘুম নেই, ঘুমোতেই
ঘুমোতেই পারছি না, আছে আছে শুধু ঘুম ভেঙে যাচ্ছে, আর ঘুম ভেঙে গেলে না ঝট করে ঘুম ধরছেও না। দুপুরবেলা কিন্তু আমি একটুও ঘুমোই না ভয়ে, যে রাত্রিরে যাতে না আমি ঘুমোতে পারি। কিন্তু ওই যে কদিন গরমের জন্য ঘুমোতে পারি না। এখন যদিও বা ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে বৃষ্টি হওয়ার পর থেকে, তো এমনিতেও তো টুকটুক করে বৃষ্টি হয়েই যাচ্ছে অল্প অল্প করে। এই যে দেখো না, বৃষ্টি এসেছিলো কত জোরে, তো এখানটা একদম ভিজে গেছে। তো এইরকমই হচ্ছে, মানে বৃষ্টিটা আসছে, এত জোর বৃষ্টিটা আসছে, সঙ্গে সঙ্গের মধ্যে কোনো কিছু তোলার মানে সময় দিচ্ছে না। কিন্তু তারপরেই দেখবো 2 থেকে 3 সেকেন্ড বৃষ্টিটা আসছে, তারপর আবার থেমে যাচ্ছে, এরকমই হচ্ছে। আর এদিকে দেখো, ভেবেছিলাম চান করব, কিন্তু এদিকে মনেই নেই আমার, যে কাচাকুচি আছে কয়েকটা। কয়েকটা বলতে শুধু এই যে মেয়ের স্কুলের ড্রেসগুলো, এগুলো তো না আজকে কেচে দিলে, তবু আজকে কেচে দিলে বৃষ্টি হলেও 2 দিন ধরে শুকিয়ে যাবে। তো কালকে রবিবার, সোমবার থেকে আবার যাবে, তাই আজকেই কেচে দিলাম, যতটুকু শুকনো হবে হবে, তারপর ঘরের মধ্যে মিলে দেব। তো এখন এই যে মেয়েকে ডাকলাম, তো মেয়ে গেছে ব্রাশ করতে, আমি বিছানাটা গুছিয়ে নিলাম। এখন বাজে ওই 9টার মতো বাজে। বিছানাটা না গোছালে এসে তো আমি আর গোছাতে পারবো না, চান করে এসে আবার এই বাসি বিছানা গোছাবো, তো তাই জন্যে ওকে সবসময় পুজো করার আগেই ডেকে দিই। আর বাসি ঘরে বাসি বিছানায় তো পুজো করতে নেই। তাও মাঝে সাঝে বলবো না, হয়তো খুব কমের ভাগ, হয়তো 2-1বার হয়ে যায়, মেয়ে ঘুম থেকে উঠতে চায় না, ও কষ্ট হয়, তখন কি করি, পুরো বিছানাটা গুছিয়ে নিই, জানো তো, গুছিয়ে বালিশপত্র যা থাকে সব গুছিয়ে নিই, শুধুমাত্র একটা বালিশ ও মাথায় দিয়ে শুয়ে থাকে। এই হচ্ছে, মানে এরকমভাবেই আর কি মাঝে সাঝে করি, খুব মাঝে সাঝে করি। বেশিরভাগ সময় তো স্কুলে যাই, ওকে উঠতে হয়। আর যেদিন স্কুলে যায় না সেদিনও কিন্তু আমি ওই 9টার দিক করে ডেকে দিই, 9টা থেকে 9:30 কিংবা 10টা। আমার ঘরের কাজ মিটে গেলে, যখন দেখবো আমার আর কাজ নেই হাতে, মানে চান করে পুজো করতে হবে, তখনই কিন্তু আমি ডেকে দিই। আর এখন এই যে চান করে পুজো টুজো করে আর চলে এসেছি, মানে ঘরের পুজো করলাম, পুজো দিতে গেলাম। এখন এই যে রান্নাঘরে এলাম, এসে এই ডাল সেদ্ধ বসাচ্ছি। আজকে টিফিনে সেরকম কিছু খাবো না বলতে একটু মুড়ি খেয়ে নেবো চানাচুর দিয়ে। আর মেয়ের তো সকালবেলা টিফিন হয়ে গেছে, শুধুমাত্র আমি বাকি ছিলাম, আমি ওই পুজো দিয়ে এসে খেলাম। ঘরের পুজো দিয়েই তারপরে বাইরে পুজো দিতে গিয়েছিলাম। তো এখন এই ডালটা আর ভাতটা বসিয়ে দিলাম, সেদ্ধ হবে। আর ততক্ষণ হচ্ছে ভাতটা এখনও বসাইনি, মানে ডালটা বসিয়ে দিয়েছি, ভাতের জলটা হাঁড়িতে ঢেলে গ্যাসের মধ্যে বসিয়ে রেখেছি। তো কচু সেদ্ধ দেবো, কচুটা না কাটা থাকলে আবার ভাতটা বসাতে পারবো না, তাই ভাবলাম ডালটা সেদ্ধ হোক, কচুটা কেটে নিয়ে তারপরে ভাতটা বসাবো। আর ভাতটা হতে তো অনেক সময় লাগে, মানে আমার ডাল তরকারি সব হয়ে যাবে, তখনও দেখবো আমার ভাত হয় না। তো তাই সকালবেলা উঠেই, মেয়ের যেদিন স্কুল থাকে না, সকালবেলা উঠেই আগে আমি ভাতটা বসিয়ে দিই, অনেক লেট হয় ভাত হতে। আর এদিকে এই যে, এটাকে কি বলে, চিচিঙে না ঝিঙে জানি না, মনে হচ্ছে চিচিঙেই বলে। আমি এই চিচিঙে ঝিঙেটাকে খুব গুলিয়ে ফেলি, আমার মা যতই বলে যতই করে আমি ততই ভুলে যাই। তো এটাকে মনে হচ্ছে চিচিঙেই বলে। যাই হোক, চিচিঙে দিয়ে আলু দিয়ে আজকে একটু পোস্ত করব, আর হচ্ছে কি বলে ওটাকে, ডাল করব, আর কচু সেদ্ধ দিলাম। কচু সেদ্ধ এই যে কৌটোর মধ্যে দিয়ে দিলাম, আমি তো এমনি হাঁড়ির মধ্যে দিই না, কচুর মধ্যে যে একটা হরহরে ভাব থাকে, লাল লাল করে, তো তাই জন্য আমি এমনি দিই না, এই কৌটোর মধ্যে দিই, তাতে আমার ভাতটাও ভালো থাকে। যে কোনো জিনিস দেখবে, মানে কচু, ওল, এইগুলো কিন্তু আমি কৌটোর মধ্যে দিয়ে সেদ্ধ করি। এদিকে দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি, আলু, চিচিঙে, আর হচ্ছে একটার মতো আলু কেটেছি ভাজবো বলে। মেয়েটা শুধু নইলে খাবে কি দিয়ে, তাই জন্য মেয়ের জন্যই ভেজেছি একটা মাত্র আলু। তো অনেক রকম হলে আমার হাজব্যান্ড আবার খেতে চায় না, তো একটা আলু কেটেছি, ওটাই আমাদের সবার হয়ে যাবে, দুটো একটা করে। তো যাই হোক, টেবিলটা সকাল থেকে মোছার সময় পাইনি, তো টেবিলে সেরকম কিছু ছিল না, তাও তো আমাকে প্রত্যেক দিন 2-3বার মুছতে হয়, তো সকাল থেকে টাইম পাইনি। এখন এই যে ওদিকে ডাল তরকারি, মানে ডাল ভাত বসিয়ে দিয়ে আর টেবিলটা মুছে নিলাম। আর কয়েকটা বাসন ছিল, সকালবেলা মেজেছিলাম দেখলে, তো সেই বাসনগুলোই মানে গেটের সামনেটায় উপর করে দিয়েছিলাম জল ঝরানোর জন্যে, তো জলটা ঝরে গেছে, এখন এই যে গুছিয়ে নিচ্ছি। এই জায়গার ক্যামেরাটা মানে যখন অন করেছিলাম তখন অতটা খেয়াল করিনি, তো এখন ভিডিওটা এডিট করার সময় আমি দেখছি যে একদম অন্ধকার মতো হয়ে আছে। তো আগে যে দুটো ফোন ছিল সেই দুটো এরকমই হতো, জানো তো, মানে লাইট আপ ডাউন করতো, একবারে মানে লাইট হয়ে যেত, আবার একবারে অন্ধকার হয়ে যেত। তো এই ফোনটা কিন্তু ওরকম হতো না। তো আজকে আবার দেখছি মাঝে মাঝে না এরকম, মাঝে মাঝে বলতে ইদানিং দেখছি, তো এরকম মাঝে মাঝে ভিডিও করতে করতে অন্ধকার হয়ে যায়। যাই হোক, তো
ওদিকে ডাল আর ভাত বসিয়ে দিয়ে কিন্তু আমি অনেক কাজ গুছিয়ে নিলাম। ওদিকে টেবিলটা মুছে নিলাম, তারপরে হচ্ছে বাসন যাচ্ছিলো গুছিয়ে নিলাম। তারপরে এই যে সকালবেলা দেখলে জামা কাপড়গুলো মিলে দিয়েছিলাম, এখন তো প্রায় 11টা 11:30 বাজে। তো একদম গরম হয়ে গেছে জামা কাপড়গুলো, তো এগুলো ভাঁজ করে নিচ্ছি। আর যেই জামা কাপড়গুলো ভিজে আছে সেগুলো রেখে দিয়েছি। এগুলো যেহেতু কালকের জামা কাপড়, তো কালকে থেকে আজকে পর্যন্ত ওই জন্য শুকিয়ে গেছে। ওর আজকে যেগুলো ধুয়ে দিয়েছি সেগুলো কিন্তু অনেকটাই ভিজে আছে, সেগুলো আজকে সারাদিন বাইরে মেলা থাকলেও শুকনো হবে না। আসলে কি বলো তো, রোদ্দুর তো খুব একটা দিচ্ছে না, ওই মাঝে সাঝে রোদ্দুর দিচ্ছে, আবার মাঝে সাঝে পুরো অন্ধকার করে আসছে, মনে হচ্ছে যেন কত জোরে বৃষ্টি হবে। তো তাই জন্যে জামা কাপড় একদিনে শুকনো হচ্ছে না। আর আমার তো জানো ডেলি কাচাকুচি থাকে, মানে একটা দিনও বাদ নেই যে কাচাকুচি করব না। যেদিনকেই ভাবি যে আজকে আর কিছু কাচবো না, সেদিনকেই দেখবো আমার হাজব্যান্ড কাজ থেকে আসছে, এসে বলছে এই জামা প্যান্টগুলো কেচে দাও। মানে ওর কাজের জামা প্যান্টগুলো আমাকে রোজ কাচতে হয় রোজ। আর যখন কাচবো না তখন বলবে না যে আমার জিনিস কাচতে হবে, যখন কাচা হয়ে যাবে তখন ওই খুলে রেখে দেবে একটা গেঞ্জি নয় একটা প্যান্ট। এগুলোই একটা একটা করে কাচতে আমারও বিরক্ত লাগে, ওকে বলিও শোনে না। সকালবেলায় যদি আমাকে দিয়ে যায় তাহলে আমি কেচে দিই একবারে, কিন্তু ওটা করবে না, মানে একটা কাজ আমাকে দুবার ধরে করাবে। আর এখানে যে কাপড়টা পাতা ছিল ফ্রিজের ওপরে, কালকে তো এখানটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে পুরো একদম ভিজে গেছে, বাতাসাটা একদম ভিজে গিয়েছিলো, আর সেই রসে কাপড়টাও ভিজে গিয়েছিলো। তো কাপড়টা তো কালকে ধুয়ে দিয়েছিলাম, তো ভয়েলের কাপড় মানে সিল্কের কাপড়, তাও কিন্তু শুকনো হয়নি। তো আজকে দেখছি শুকনো হয়ে গেছে। তো এখন এই ওপরটা ভালো করে কলিং দিয়ে মুছে নিলাম, মুছে আর এই কাপড়টা পেতে দেবো, আর এখানে যা যা ছিল সব গুছিয়ে রাখবার। দেখো কালকে এই জায়গাগুলো পরিষ্কার করেছি, আজকে যখন এই কাপড়টা পাততে এসেছি তখন দেখছি যে আবার সব ওপর থেকে মানে ধুলো পড়ে একদম নোংরা পড়ে টালির গুঁড়ো পড়ে ভর্তি হয়ে গেছে। আসলে ওপরটা না সিলিং করা থাকলে না আমার ঘর দালান মানে এরকম নোংরা হতেই থাকবে। আর এদিকে গোছাতে গোছাতে মেয়ে বললো যে বাবার রেনকোটটা গুছিয়ে দেবে, মানে ওর বাবার রেনকোটটা পড়ে গিয়েছিলো, শুকনো হয়ে গেছে, মেলা ছিল। তো মেয়ে বলছে আমাকে চেনটা আটকে দাও, আমি তাহলে গুছিয়ে দেবো। রেনকোট কিন্তু পরে থাকলে আমার মেয়েই গোছায়, খুব মানে কমের ভাগ আমি গোছাই। তো মেয়ের যখন ছুটি থাকে স্কুলের পড়ার, তখন কিন্তু ঘরের অনেক কাজ করার জন্যে ছুটে আসে, কিন্তু আমি করতে দিই না। পড়াশোনাটা আগে, পড়াশোনা করে যেটুকুটা সময় পাই খেলে, তারপরে ইচ্ছা হলে আর কি ঘরের কাজ করতে আসে। ওদিকে দেখো ভাত কিন্তু আমার এখনও পর্যন্ত ফোটেনি, কারণ ভাতের চালটা তো এই একটু আগে দিলাম। আর হচ্ছে গ্যাসটা একদম আস্তে করা ছিল, মনেই ছিল না যে গ্যাসটা আমার একদম আস্তে করা আছে, জোর থাকলে এতক্ষণ কিন্তু ভাতটা আমার ফুটে যেত। তো এদিকে ডালটা ফোড়ন দিয়ে নিলাম, শুকনো লঙ্কা 5 ফোড়ন, তারপরে হচ্ছে তেজপাতা। আর এবারে দেখো না 5 ফোড়নটা আনতে দিয়েছিলাম, তো আগের অনেকটা 5 ফোড়ন ছিল, তো এবারেও 5 ফোড়ন আনতে দিয়েছিলাম। জানো তো সপ্তাহের বাজার একদিনেই করা হয়, তো ভাবলাম অল্প একটু আছে তো আনতে দিয়ে দিই, নইলে আবার সারা সপ্তাহ হবে না। কিন্তু ওই যে আগের মানে আগের 5 ফোড়নটা আর এবারের 5 ফোড়নটা আমি মিশিয়ে দিয়েছি। আর এবারের 5 ফোড়নটাতে দেখছি যে সর্ষে মেশানো আছে। তো আমি জানি না 5 ফোড়নে সর্ষে থাকে কি, আমার চোখে দেখা কিন্তু আমি কোনো দিন দেখিনি যে 5 ফোড়নে সর্ষে থাকে। তো এবারে দেখছি 5 ফোড়নটা একদম সর্ষে ভর্তি হয়ে গেছে। আর কড়ার মধ্যে যখন তেল দিয়ে 5 ফোড়নটা দিচ্ছি, চারিদিকে তেল ছিটকাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। আর এমনভাবে তো মানে ছোট ছোট সব জিনিসই ছোট ছোট, 5 ফোড়নে তো অনেক রকমের থাকে, কিন্তু 5টা জিনিস থাকে না, যাই হোক 3-4 রকম হয়তো থাকে। তো ওর মধ্যে থেকে তো আর সর্ষেটা বাঁচা সম্ভব নয়, তো ভাবছি কবে শেষ হবে। তো এদিকে ডালটা ফোড়ন দিয়ে নামিয়ে নিলাম একটু ফুটে যেতে, তারপরে চলে এসেছি এই যে চিচিঙে আর আলুটা ভাজতে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কিছু মশলা দেবো না, জানো তো, এমনি গুঁড়ো লঙ্কা আর হলুদ দিয়ে শুধুমাত্র করবো, পোস্ত করবো। আর আজকের পোস্তটা ভাবছি বাটবো না, আজকের পোস্তটা কি করেছিলাম বলো তো, তেল দিয়েছিলাম, তেলের মধ্যে পোস্ত দিয়ে দিয়েছিলাম, দিয়ে পোস্তটাকে হালকা নাড়াচাড়া করে নিয়েছি, মানে লাল হতে দিই না, হালকা একদম নাড়াচাড়া করে আর এই যে চিচিঙেগুলো দিয়ে দিয়েছিলাম, মানে চিচিঙেটা সেদ্ধ করে আগে রেখে দিয়েছিলাম। তো
পোস্তটা ভেজে নিয়েছি, ঝিঙেটা ঢেলে দিয়েছি, দিয়ে আর জলটা একটু শুকিয়ে এলে নামিয়ে নিচ্ছি। এতে কিন্তু দেখবে পোস্তটা খেতে বেশ ভালো লাগে। প্রতিবারেই তো আমি বেটে বেটে করি, একদম খেতে ভালো লাগে না। তো আমার মা একদিন এসেছিলো, তো মা কিন্তু আমার হাজব্যান্ডকে, মানে আমার হাজব্যান্ড তো মঙ্গলবার নিরামিষ করে, তো ওই দিনকে আলু পোস্ত আর ডাল বানিয়ে দিয়েছিলো, বেশ ভালো হয়েছিল। ওই যে পোস্ত বাটেনে মানে ওই তেলের মধ্যে দিয়েছিল একটু ভেজে, আর ওই আলুটা ঢেলে দিয়েছিল। এইভাবে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই হয়। তোমরা কিন্তু একদিন ট্রাই করে দেখো, বেশ ভালোই লাগে খেতে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রান্নাবান্না সব হয়ে গেছে। গ্যাসটা এখন পরিষ্কার করে মুছে নেব, নিয়ে তারপরে এখন তার কোনো কাজকর্ম নেই, চান টান হয়ে গেছে যদিও বা। তো এই গ্যাসটা মুছে নিয়ে ভিডিওটা এডিট করতে বসবো। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।